দাবি তো আসলে অনেকগুলো, যেটা হচ্ছে প্রায় 8টা দাবি। তার মধ্যে যেটা অন্যতম দাবি সেটা হচ্ছে গিয়ে আমাদের নার্সিং অধিদপ্তর। এই অধিদপ্তরকে আমাদের তৈরি করতে বা আমাদের পেতে অনেক কাঠখড় এর আগেও আমাদেরকে পোড়াতে হয়েছে এবং অনেক আন্দোলন, অনেক ইয়ে করে আমাদেরকে আসলে এই জায়গায় আসতে হয়েছে। এখন কিছু অসাধু লোক বা যে জনগণের যারা আসলে ক্ষতি চায় বলতে গেলে, তাহলে আসলে সবাই তারা সবারই ক্ষতি চায়। তারাই আসলে আমাদের এই অধিদপ্তরকে আসলে বিলুপ্ত করে অন্য একটা অধিদপ্তরের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই অধিদপ্তরকে বিলুপ্ত করে আসলে কি খুব বেশি লাভ হবে? এটা আমার প্রশ্ন তাদের কাছে। আর যেটা কথা হচ্ছে আরও যে দাবিগুলো, যেমন অর্গানোগ্রাম বা আমাদের এডুকেশন যে পাথগুলো আছে সেইগুলোকে আরও ক্লিয়ার দিতে হবে। কারণ আসলে আমাদের মানে এই প্রফেশনে আসলে সব কিছুটা বলতে গেলে তালগোল পাকিয়ে গেছে। যেমন অনেক সেক্টরে আছে যেগুলোর আসলে অর্গানোগ্রাম নেই বললেই চলে, ঠিক আছে? তো আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সব থেকে মেইন যেটা হচ্ছে, আমাদের অধিদপ্তরকে আমাদেরই চাই। আমরা অন্য অধিদপ্তরের আন্ডারে আমরা কাজ করব না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আজকে আমরা আসছি আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, যেটা আপনি জানেন দীর্ঘ 48 বছর ধরে স্বতন্ত্রভাবে নার্সদেরকে গাইডলাইন করে আসছে। তাদের বদলি, পদায়ন, পদোন্নতি এগুলো স্বতন্ত্রভাবে করে আসছে। 1974 সালে এটা ছিল সেবা পরিদপ্তর। জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠাতা করে যাওয়ার পরে সে ক্রমান্বয়ে সেটা নার্সিং অধিদপ্তরে রূপান্তরিত হয় এবং আমাদের স্বতন্ত্র একজন ডিজি মহোদয় আছে, উনি আমাদের গাইডলাইন করে। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই স্বতন্ত্র অধিদপ্তর একীভূত করার প্রচেষ্টা চলছে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই অধিদপ্তর আমরা স্বতন্ত্র থাকব এবং আমাদের অধিদপ্তর আমাদের থাকবে। আপনি পাশাপাশি আরও জানবেন, একজন নার্স কিন্তু 10ম গ্রেডে যোগদান করে এবং তার রিটায়ারমেন্ট হয় 10ম গ্রেডেই। পৃথিবীতে আর কোনো প্রফেশন আমার জানা মতে নাই যে 10ম গ্রেডে জন্ম, 10ম গ্রেডে মৃত্যু। যদিও পদোন্নতির সিস্টেম আছে, কিন্তু সেইগুলা দীর্ঘ দিন আশ্বাসের পরও সেগুলো আর বাস্তবায়ন হয় নাই। আমাদের 16 সালে নিয়োগ বিধিতে ছিল পদোন্নতি অর্গানোগ্রাম নিয়োগ বিধি, সেগুলো বাস্তবায়নের। আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটা আছে সেটা স্বাধীনভাবে কাজ করে থাকে। এখন যে কোনো প্রফেশনেরই যে কোনো সমস্যা বলেন, যে পেশার কীভাবে ডেভেলপ হবে অথবা কী চ্যালেঞ্জ ফেস করে, সেই পেশার মানুষই বলতে পারবে। অ্যাজ এ নার্স হিসেবে নার্সরা কিন্তু তাদের সমস্যা কীভাবে পেশার ডেভেলপ হবে এবং হচ্ছে কী দরকার তাদের জন্য সেটা জানতে পারবে। এখন হচ্ছে আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটা যদি অন্য একটা অধিদপ্তরের আন্ডারে চলে যায় এবং সেখানে যদি আমাদের নার্স কোনো লিডার না থাকে, নার্সিং কোনো কর্মকর্তা না থাকে, তাহলে তো আমাদের সমস্যা তারা বুঝবে না। আমাদের পেশার উন্নত কিভাবে হবে, এটা অবশ্যই একটা মেজর সমস্যা। আমরা চাচ্ছি আসলে যে কুচক্রী মহল আমাদের স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটাকে হচ্ছে ভেঙে দিতে চাচ্ছে এবং তাদের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে, সেটা আসলে অধিদপ্তর বন্ধ করতে হবে এবং হচ্ছে আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর আছে সেটা হচ্ছে স্বতন্ত্র থাকতে দিতে হবে, অধিদপ্তর বাস্তবায়ন করতে হবে এবং আমাদের হচ্ছে জাতীয় নার্সিং কমিশন বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন দাবি।